হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক বর্ণালী এবং হাইড্রোজেন পরমাণুর বিভিন্ন শক্তি স্তর থেকে ইলেকট্রন আসলে বা গেলে এর বর্ণ কেমন হবে এটা একটু দেখব। বর্ণালীটা সোজা কথা আমরা বর্ণালী দেখব হাইড্রোজেন পরমাণুর বর্ণালী। আচ্ছা দেখেন, হাইড্রোজেন পরমাণুটা কি? হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় কত? এতে এস অরবিটালে একটা ইলেকট্রন আছে। সুতরাং দেখেন হাইড্রোজেনের কক্ষপথ কয়টা আছে? একটা। আসলে একটা না, কিন্তু কক্ষপথ অনেক থাকতে পারে, কিন্তু কক্ষপথে ইলেকট্রন নাই। ঠিক আছে? তো যেমন এর প্রথম শক্তি স্তরে একটা ইলেকট্রন থাকতে, এর ইলেকট্রন একটা আছে কিন্তু কক্ষপথ অনেক আছে। বুঝলেন? এরকম অনেকগুলো কক্ষপথ আছে। তো আমাদের এরকম বহু কক্ষপথ আছে, কিন্তু কক্ষপথে কি নাই? ইলেকট্রন নাই, একটা ইলেকট্রনই আছে। তো এখন ইলেকট্রন স্থানান্তরের ফলে আমরা বোর পরমাণু মডেল থেকে কি পারি? বোর পরমাণু মডেলের একটা অন্যতম সাফল্য ছিল হাইড্রোজেন পরমাণুর যে রেখা বর্ণালী সৃষ্টি হয় এটার ব্যাখ্যা করতে পারছিল আর কি। তো আমরা দেখি এখানে ধরেন আপনার ইলেকট্রন এখান থেকে এখানে আসলো, মানে এটা কয় নাম্বার শক্তি স্তর? এটা ধরেন প্রথম শক্তি স্তর, এটা 1 দিলাম, এটা 2, 3, 4, 5। ঠিক আছে? আর একটা আঁকি, ধরেন এটা 6, এটা 6। তো এটারে বলা যায় কে, এল, এম, এন, ও, পি। এরকম আরো বহু শক্তি স্তর আছে, কিন্তু শক্তি স্তরে ইলেকট্রন নাই, সোজা হিসাব। তো ধরেন আপনার প্রথম শক্তি স্তরে যদি ইলেকট্রন আসে, তাইলে যে বর্ণালী সিরিজটা সৃষ্টি হয় এরে বলা হয় লাইম্যান সিরিজ। এটা কি বলা হয়? লাইম্যান সিরিজ। মানে ধরেন ইলেকট্রন যে কোনো জায়গা থেকে আসতে পারে যদি প্রথম শক্তি স্তরে আসে। ধরেন দ্বিতীয় শক্তি স্তর থেকে আসলে ইলেকট্রন, তাইলে ওটা লাইম্যান সিরিজের ভিতরে পড়বে। ধরেন তৃতীয় শক্তি স্তর থেকে আসলো, তাইলেও এটা লাইম্যান সিরিজের ভিতরে পড়বে। ধরেন চতুর্থ থেকে আসলো, এটাও লাইম্যান। ধরেন পঞ্চম থেকে আসলো, এটাও কি? লাইম্যান সিরিজ। ধরেন ষষ্ঠ থেকে আসলো, এটাও কি হবে? আমাদের লাইম্যান সিরিজ। যদি আমাদের ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে আসে, তখন ওইটারে বলা হয় বামার সিরিজ। তো এটা মনে রাখার সহজ টেকনিকটা আমরা একটু দেখবো। এখান থেকে সিকিউ সবসময় আসে না, তবে মাঝে মাঝে, আগে আসতো বেশি, খুবই এখন একটু কম আসে, তাও আসে। এমসিকিউতে তো কথাই নেই, এমসিকিউতে আসে। তো এখন দেখেন, যদি দ্বিতীয় শক্তি স্তরে আসে ইলেকট্রন, ধরেন তৃতীয় শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসলো, এই ইলেকট্রন যদি দ্বিতীয় শক্তি স্তরে আসে, তাইলে এটারে বলা হয় বামার সিরিজ। আসলে কেন বলা হয়? কারণ যে বিজ্ঞানী এটা আবিষ্কার করছে ওনার নাম বামার দিয়ে শুরু হয়, এজন্য আর কি বিজ্ঞানের সম্মানার্থে ওনার নাম ব্যবহার করে। তো এরপরে আমাদের যদি ইলেকট্রন চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে আসে, এটারে বলবো আমরা কি? বামার সিরিজ। যদি আমাদের ইলেকট্রন পঞ্চম শক্তি স্তর থেকে আসে, এটাও কি? বামার সিরিজ। সিমিলারলি যদি আমাদের চতুর্থ থেকে তৃতীয়তে আসে, তার মানে এটারে বলা হয় পেশচেন সিরিজ। এটাকে কি বলা হবে? পেশচেন সিরিজ। তো এটা মনে রাখার আমি সহজ একটা পদ্ধতি লিখে দিই, আমি যেমনি মনে রাখতাম আর কি, যে এটা আমি মুইছা দিই। থাক, মোছার দরকার নাই, আমি লিখে এখানে যে লাল বাবু পুলিশের ব্রেকেট ফেললো। লাল মানে লাইম্যান, মনে রাখবেন কি? লাইম্যান। বাবু মানে বামার, পুলিশ মানে পেশচেন, ব্রেকেট মানে ব্রেকেটই, ব্রাকেট। আর ফিনল্যান্ড মানে ফুন্ট। ধরেন আপনার ইলেকট্রন যদি প্রথম শক্তি স্তরে আসে, তাইলে যে সিরিজ সৃষ্টি হবে এটারে বলবো আমরা লাইম্যান সিরিজ। দ্বিতীয় শক্তি স্তরে আসলে তাইলে এটারে বলবো বামার সিরিজ। তৃতীয় শক্তি স্তরে আসলে পেশচেন। চতুর্থ শক্তি স্তরে আসলে ব্রেকেট। পঞ্চম শক্তি স্তরে ইলেকট্রন আসলে আমরা বলবো কি? ফুন্ট। তো এটা দিয়ে আমরা একটা রিডবার্গ সমীকরণ দিয়ে কিছু ম্যাথ করতে পারি। তো সমীকরণটাও দেখি আর ম্যাথগুলোও একটু দেখি। ধরেন রিডবার্গ সমীকরণটা দেখি, যে এটা 1/λ ইজ ইকুয়াল টু আর এইচ 1/n1 এর উপর স্কোয়ার মাইনাস 1/n2 এর উপর স্কোয়ার। এটা আমাদের রিডবার্গ সমীকরণ। তো এখানে একটা রিডবার্গ ধ্রুবক আছে, আর এইচ কে বলা হয় রিডবার্গ
ধ্রুবক। এই মানটা মনে রাখার একটা সহজ পদ্ধতি আছে। আপনি লিখবেন কি 10, 9, 6, 7, 8, মানে 10 তারপর 9 এরপর উল্টা দিক থেকে 6, 7, 8। দেখেন 6, 7, 8, 9, 10। এটা হবে কি একক কি পার সেন্টিমিটার, একক কি পার সেন্টিমিটার। n1 মানে কি, এখানে সবাই ভুল করেন, n1 মানে যেখানে ইলেকট্রন আসছে, n1 মানে কি যেখানে ইলেকট্রন আসছে। তো n1 হচ্ছে লিখবেন যেখানে ইলেকট্রন আসছে, n2 মানে হচ্ছে যেখান থেকে আসছে। ধরেন আমি এই রেখাটার কথা চিন্তা করি, ইলেকট্রন ছিল এখান থেকে এখানে আসছে, তার মানে আসছে হচ্ছে প্রথম শক্তি স্তরে। কোথা থেকে আসছে? আসছে হচ্ছে ষষ্ঠ শক্তি স্তর থেকে। তো যেখান থেকে আসছে, যেখান থেকে আসছে, বুঝলেন? এটুকু হচ্ছে কি আমাদের এই এই হাইড্রোজেনের রেখা বর্ণালীর ম্যাথগুলো করতে এই সূত্রটা ব্যবহার হয়। আর একটা সহজ জিনিস মনে রাখবেন যে আমাদের ইলেকট্রন যদি প্রথম শক্তি স্তরে আসে তাইলে যে রশ্মি সৃষ্টি করে এটারে বলা হয় হচ্ছে অতিবেগুনি রশ্মি। মানে আমরা হিসাব করলে দেখতে পারি যে রেখাটাই হোক না কেন এটা হয় অতিবেগুনি। কি হয়? প্রথম শক্তি স্তরে আসলে এটা হবে অতি বেগুনি বা হচ্ছে ইউভি বলা যায়, আল্ট্রাভায়োলেট রে। ঠিক আছে? যদি দ্বিতীয় শক্তি স্তরে আসে এটা হচ্ছে ভিজিবল বা দৃশ্যমান। এটা কি হবে? দৃশ্যমান। তার মানে সোজা কথা, আপনারা যদি ম্যাথে বইলা দেয় যে আমাদের একটা বইলা দিল যে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন আসছে, তার মানে আপনি বুঝেই ফেলবেন যে এটা কি সৃষ্টি করবে? দৃশ্যমান অঞ্চলের ভিতরে আলো সৃষ্টি করবে। আর যদি ইলেকট্রন এর বাইরে, দ্বিতীয় শক্তি স্তরের বাইরে যে কোনো শক্তি স্তরে আসে, তৃতীয় বা চতুর্থ, আমাদের যে কোনো শক্তি স্তরেই যদি আসে তাইলে এগুলো হবে সব হচ্ছে কি আমাদের অবলোহিত বা হচ্ছে আইআর রশ্মি। কি হবে? আইআর রশ্মি, অবলোহিত রশ্মি সৃষ্টি করবে। আশা করি বুঝছেন। ছোট্ট একটা ম্যাথ করে এটা আমরা শেষ করি। আচ্ছা দেখেন, ধরেন আপনারা বললো কি উদ্দীপকের ধাপান্তরে সৃষ্ট তরঙ্গদৈর্ঘ্যের মান নির্ণয় করো। যে উদ্দীপকের ধাপান্তরে, দেখেন ধাপান্তর বলতে ইলেকট্রন স্থানান্তর আর কি। বলছে এরকম, উদ্দীপকের ধাপান্তরে সৃষ্ট তরঙ্গদৈর্ঘ্যের মান নির্ণয় করো। তো এখন দেখেন আমরা আগেই সূত্র জানি 1/λ, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, ইজ ইকুয়াল টু কি হবে? আর এইচ 1/n1 এর উপর স্কয়ার মাইনাস হচ্ছে 1/n2 এর উপর স্কয়ার। এখন n1 মানে কি যেখানে ইলেকট্রন আসছে, আসছে কয় নাম্বার শক্তি স্তরে? প্রথম শক্তি স্তরে। সুতরাং হচ্ছে n1 এর মান হবে কি আমার 1। n2 মানে হচ্ছে যেখান থেকে আসছে, কোন জায়গা থেকে আসছে? 1, 2, 3, 4, 4 নাম্বার শক্তি স্তর থেকে আসছে। সুতরাং n2 এর মান হবে কি 4। আর এইচ এর মান আমি জানি 10, 9, 6, 7, 8 পার সেন্টিমিটার। গেল এটা। তো সব মান বসাই দেন। তো লিখতে পারি 1/λ ইজ ইকুয়াল টু 10, 9, 6, 7, 8, আর এটা হবে 1/1 এর উপরে স্কয়ার মাইনাস হচ্ছে 1/4 এর উপরে স্কয়ার। তাইলে এটা ক্যালকুলেশন করলে তো একটা মান বের হবে, ধরেন হচ্ছে স্টার মান বের হলো। ঠিক আছে? এটা কার মান বের হয়েছে? 1/λ মান।
তার মানে ল্যামডার মান কি হবে, ল্যামডা ইজ ইকুয়াল টু কি হবে 1 ডিভাইডেড বাই স্টার, যেটা বের হইবে ওইটার একক হবে সেন্টিমিটারে। কিসে হবে, সেন্টিমিটারে। কেন সেন্টিমিটার হবে, কারণ আর এইচ এর মান আপনি সেন্টিমিটারে বসাইছিলেন। ঠিক আছে, আশা করি এটুকু বুঝছেন। আর এই টাইপেরই ম্যাথ আসে, এখান থেকে অত কঠিন আসে না। আর একটা টাইপের ম্যাথ আসে যে বলে যে দ্বিতীয় রেখার বা তৃতীয় রেখার, যেমন ধরেন এইখানে হচ্ছে আর একটা রেখা ছিল এরকম। তো এখন দেখেন এটা হচ্ছে প্রথম রেখা, এটা হচ্ছে দ্বিতীয় রেখা। তো যদি বলতো যে প্রথম রেখার ক্ষেত্রে সৃষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের মান নির্ণয় করো, তো প্রথম রেখার ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা সৃষ্ট যে আসছে 3 নাম্বার থেকে আর আসছে হচ্ছে 2 নম্বরে, সরি আসছে হচ্ছে 1 নম্বরে আর আসছে কয় নাম্বার থেকে, 3 নাম্বার থেকে। n1 এর মান হচ্ছে 1 থাকতো আর n2 এর মান 3 হইতো, জাস্ট এইরকমই আসে। আর বলে যে হচ্ছে রং নির্ণয় করতে বলে, এটা একটু রেঞ্জ মনে রাখা লাগবে, যে বেগুনি, নীল, আসমানি, হলুদ, সবুজ, বেনি, সহ, কলা, এই হচ্ছে এই 7টা রঙের রেঞ্জ মনে রাখা লাগে, যে 380 থেকে আমাদের হচ্ছে 780 যে একটা রেঞ্জ আছে ন্যানোমিটারে। এটা মনে রাখতে হইবে যে আমাদের কালার জিজ্ঞেস করে যে কোন কালারের বর্ণ সৃষ্টি হবে। আশা করি বুঝছেন। তো এইটুকু একটু বাসায় দেখেন, এখান থেকে 3 নম্বরের একটা সিকিউ থাকে সবসময়, মানে গতে কোশ্চেন আসে। ধন্যবাদ সবাইকে। আর হচ্ছে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন, কারণ হচ্ছে এটা হচ্ছে একদম নতুন চ্যানেল, তো কেউ এরকম সাবস্ক্রাইব না করলে কারো কাছে ভিডিও যায়ও না আর দেখেও না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।